হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও পোস্ট করছি না। আজকে আমি একটা ভিডিও পোস্ট করছি। আমি একটা মেলায় ঘুরতে গেছিলাম, কিরিটেশ্বরী মেলায়। এখানে মা তারার কিরিট পড়েছিল বলে এই জায়গাটার নাম কিরিটেশ্বরী হয়েছিল। তো আমি এখানে ঘুরতে গেছিলাম। এটা আজিমগঞ্জ থেকে কিছুটা দূরে। আজিমগঞ্জ থেকে টোটোতে করে যেতে হয়। তো আমি আমার পুরো পরিবারের সাথে মেলায় ঘুরতে গেছিলাম। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো, খুব সুন্দর মেলা বসেছে এখানে। আর এখানে না মেলা শুধু বসে না, এখানে খুব সুন্দর পিকনিকও হয়। মন্দিরের পেছনে সকলে পিকনিক করে। এই যে আমার মামি, মা, বুনু সকলে দেখো হাই করছে। এখানে ব্রেক ড্যান্স চলছে। এটা দেখলে না আমার মানে ভীষণ ভয় করে, যে ব্রেক ড্যান্সে মনে হয় যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো আমরা আগে যাচ্ছিলাম একটু মন্দির দর্শন করতে, মাকে দর্শন করতে। তারপরে আমরা মেলা ঘুরবো, আনন্দ করব। তো আগে মায়ের কাছে এসে মাকে দর্শন না করলে তো হয় না, তাই না? তো সেই কারণে মাকে একটু দর্শন করতে যাচ্ছিলাম। আর দেখো, এখানে অনেক রকমের ভোগ সব বিক্রি হচ্ছে মাকে দেওয়ার জন্য আর কি। তো আমরা মায়ের মন্দিরে এবার ঢুকবো। তো প্রচণ্ড ভিড় ছিল, কারণ জানুয়ারি মাস মানেই জানো সকলের ঘোরার মাস। সকলে ঘুরতে ফিরতে প্রচণ্ড ভালোবাসে, জানুয়ারি মাসে সকলে ঘোরে। আর এখানে গোটা জানুয়ারি মাস ধরেই মেলাটা হয়। আর এখানে না শনি মঙ্গলবারে চাপটা বেশি পড়ে। তো আমরা মঙ্গলবারে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ভিড়। তো মন্দিরে তো আমরা মাকে দর্শন করলাম। এবার মায়ের আদি মন্দিরটাও আমরা দর্শন করব। এখানে তার আগে দেখিয়ে দিই, দেখো এখানে সামনে এই যে সমস্ত প্রসাদ খাওয়ানোর দেখো ব্যবস্থা রয়েছে। এবার দেখো আমি এখানে আদি মন্দিরে ঢুকছি। এইবার তোমাদেরকে মায়ের আদি রূপটা আমি দেখাবো। প্রথমে তো আমি ঢুকতেই পারছিলাম না, এত ভিড় ছিল। তো যাই হোক, একটু সকলকে সরিয়ে ঢুকলাম। তো দেখো এখানে মায়ের মূর্তিটাকে দেখো, শুধু জাস্ট মন ভরে গেছে আমার। আশা করি তোমাদেরও মন ভরে যাবে মায়ের মূর্তি দেখে, মানে এত সুন্দর লাগছিল। তারপর দেখো এখানে এসে দেখছি বাবা পেয়ারা কাটতে বসে পড়েছে। আমরা যেহেতু বাড়ি থেকেই সব খাবার তৈরি করে নিয়ে এসেছিলাম, তো সেই জন্য আমাদের এখানে একটা শুধু বসার ব্যবস্থার দরকার ছিল। তো বাবা তো পেয়ারা কাটতে বসে পড়েছে। আর দেখো চারিদিকে সকলে রান্না করছে, মানে প্রচণ্ড হই হই করছে, আনন্দ করছে। মানে খুবই সুন্দর একটা পরিবেশ। তো আমরা তো এবার দেখো খাবার বেড়ে নিচ্ছি। এখানে আমরা বাড়ি থেকে লুচি, ঘুগনি এগুলো সব করে নিয়ে এসেছিলাম। তো সবাই দেখো যে যার মতন খেতে ব্যস্ত হয়ে গেছি, খেতে বসে পড়েছি। আর সাথে মিষ্টি থাকবে না লুচির সাথে, এটা তো হতেই পারে না। তো সবশেষে ছিল শসা। তারপরে কিছুক্ষণ পর আমরা খেয়ে নিলাম কমলা লেবু। তো তারপরে দেখো মামি এখানে কমলা লেবু ছাড়াচ্ছে, আর আমি ভিডিও করে নিয়েছি। তো সেই জন্য আমাকে খুব বকাবকি করছিল, কেন তুই আমার ভিডিও করলি। তো তারপর আমরা একটু কমলা লেবু খেয়ে মেলায় ঘুরতে চলে গেলাম। আর এখানে দেখো মেলাতে এর আগেও আমি এসেছি অনেকবার, কিন্তু প্রতি বছরই যেন মনটা টানে এই মেলাতে আসার জন্য। এটা একটা অন্যরকম পরিবেশ আর কি। এখানে অনেক দূর দূর থেকেও ট্যুরিস্টরা আসে ঘুরতে। তো এখানে মেলা ঘুরছিলাম আমরা। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম। সকলেই মনে হচ্ছে যেন এখানেই চলে এসেছে। আর এটা তো স্বাভাবিক, তাই না? জানুয়ারি মাস মানে সকলে ঘুরবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তো তারপরে দেখো আমরা মেলা ঘোরার পর এবার একটা জিনিস তোমাদেরকে যেটা দেখাচ্ছি, সেটা হলো এই মেলার বিখ্যাত জিনিস, এই যে ভুট্টার খই। এই জিনিসটা খুব বিখ্যাত এখানকার। আর দেখো এখানে বাদাম বিক্রি হচ্ছে, মেলার জিলিপি, বাদাম, পাঁপড় ভাজা এইগুলো তো মাস্ট, তাই না? দেখো জিলিপিগুলো দেখে এত লোভ লাগছিল যে লোভ সামলাতে না পেরে আমরা কিন্তু কিনেও ফেলেছি। তো এখানে জিলিপিগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে, মানে ভর্তি ভর্তি দোকান জিলিপির। যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন শুধু জিলিপির দোকান। তো এইগুলো দেখতে দেখতেই তো খিদে পেয়ে যাচ্ছিলো আবার। তো এখানে দেখো টাকা দিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করেছে, খুব সুন্দর। এটা আমরা আগে দেখিনি, তো এইবারই দেখলাম, প্রথম চালু হয়েছে। এখানে বাদাম ভাজা, গজা, নানান রকমের মানে হরেক রকমের খাবার যাকে বলে সেই রকম আর কি বিক্রি হচ্ছে। তো এই সমস্ত দেখতে দেখতেই মানে মেলা থেকে কখন বেরিয়ে পড়ছি বুঝতেই পারিনি।
আর এখানে দেখো জিলিপিগুলো না এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলো। তারপরে দেখো আমি না এখানে মুখোশ কিনে নিয়েছি, শিম্পাঞ্জির মুখোশ। এই দেখো আমার মামার কীর্তিটা, শিম্পাঞ্জির মুখোশ পরে না সকলকে ভয় দেখিয়ে বেরিয়েছে। তারপরে মেলা থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে দেখো সর্ষের ক্ষেতে ঢুকেছিলাম একটু ছবি তোলার জন্য আর কি। সর্ষের ক্ষেত তো বরাবরই সকলেরই প্রিয় হয়, তো আমরা কেন বাদ যাই সেখান থেকে বলো। তো মামি বললো আমার একটা ছবি তুলে দে সর্ষের ক্ষেতে ঢুকে। তো সেখানে সর্ষের ক্ষেতে ঢুকে ছবি তুলে দিলাম। আর মামা দেখো মামার কীর্তিটা একবার শুধু, শিম্পাঞ্জি হয়ে গাছের ডালে নিচে বেড়াচ্ছে, তোমরাও দেখতেই পাচ্ছ। তারপর এবার বাড়ি ফেরার জন্য আমরা টোটোতে চেপে পড়েছি। আর দেখো আমরা এবার বাড়ি ফিরছি, কিন্তু চারিদিকের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। চারিদিকের পরিবেশটা দেখো কি সুন্দর, দুধারে শুধু সর্ষের ক্ষেত, মানে এত সুন্দর লাগছিল আসার সময়টা, কি বলবো তোমাদেরকে। মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই হলুদ সর্ষের ক্ষেত, অপূর্ব লাগছিল। যাওয়ার সময় আমরা একটু ডাহাপাড়া ধামেও দাঁড়িয়েছিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো।